ও তরুর মা, তোমার কি রান্না বান্না সব শেষ? রান্না বান্না শেষ হলে আমার একটু দরকার ছিল তোমার সঙ্গে। বেশ কিছু জরুরি কথা আছে যে আমার। না মা, হাতের কাজ সারতে বেশ কিছুটা সময় লাগবে। এখনো অনেকগুলো রান্না করা বাকি আছে। আপনি বলুন না কি বলবেন, আমার কোনো অসুবিধা নেই। আপনি এখানে বসে আমায় বলতে পারেন তো ধীরে সুস্থে। আপনি বলুন মা, বলুন। দেখো, আমার একটা মাত্র সাধের নাতনি। আমি তো চাইবই বলো যে আমার নাতনিটা যাতে ভালো করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক। কিন্তু এ কি হচ্ছে বলো তো, নাতনির আমার কিছুতেই মন বসে না। একটু সুযোগ সুবিধা পেলেই বাইরে বেরিয়ে যায়। আমি ভাবতাম বাচ্চা মেয়ে, পাড়ার বাচ্চা কাচ্চাদের সঙ্গে খেলতে ভালোবাসে, তাই হয়তো ফাঁক ফোকর পেলেই বেরিয়ে যায়। কিন্তু আস্তে আস্তে আমি অবাক হয়ে যাচ্ছি জানো। এই পাড়ায় ওর সমবয়সী কোনো ছেলে মেয়ের সঙ্গে ওর কোনো বন্ধুত্ব নেই। ও গিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, গিয়ে ওখানে চুপচাপ বসে থাকে। আমায় তো গাঁয়ের কিছু লোক দেখে বললো আমার নাতনির অবস্থা। কাল আমি খোকাকেও বললাম। খোকার তো কি ভীষণ মন খারাপ। বলো না, আমাদের মতো গরিবগ্রস্ত ঘরে একটা বাচ্চা মানুষ করা কত কষ্টের। ও তো এই কষ্ট করে বাচ্চা মানুষ করছে, কিন্তু এই মানুষ করার পরে যদি এইরকম হাল হয়, মেয়েটার লেখাপড়ায় কোনো মনই নেই। কি করা যায় সেই নিয়ে আমার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে পুরো। আমিও তো যথেষ্ট চেষ্টা করি মা ওকে শাসন করার, কিন্তু কি করব বলুন তো। এই বয়সে বাচ্চা কাচ্চাদের যে মারধর করা ঠিক নয়, তাদের মতি গতি পাল্টে যায়। আজকাল খবরের কাগজ, টিভি, ফোন এসবে দেখছেন না কত কিছু হচ্ছে। বাচ্চাদের একটু বকাঝকা করলেই সে একেবারে রেগে বোম হয়ে আত্মঘাতী হয়ে যাচ্ছে। ওই জন্যই তো আমি ওর ওপরে কিছু জোর করে চাপিয়ে দিই না। তবে সময় সুযোগ পেলে আমি ওকে খুব বলি মা, যথেষ্ট বোঝাই। এইবার তুমি বলো, ওই জঙ্গলে বনে বাদারে গিয়ে বসে থাকি, কত বিষাক্ত পোকামাকড়। ও তো বাচ্চা মেয়ে, বুদ্ধি শুদ্ধি হয়নি। ভালো মন্দ যদি কিছু হয়ে যায় তখন। খুব চিন্তায় আছি গো, চিন্তায় পুরো মাথাটা ফেটে যাচ্ছে। তুমি মা, তুমি কিছু একটা করো। আমি তো চেষ্টা করি মা, প্রচন্ড ভাবে চেষ্টা করি। দাঁড়ান আজকে বাড়ি আসুক, একবার বোঝাবো। সত্যি বাবা, নাতনির চিন্তার মাথা আমার ভার হয়ে রয়েছে। কি করব বুঝতেই পারছি না। এ তো আর যে সে অসুখ নয় যে ওষুধ খাইয়ে দেবো আর চলে যাবে। এ হলো মনের ব্যায়াম, মনের ব্যারাম। কি যে করি বুঝতেই পারছি না। মা মা, দেখো, আজ আমি একটা চমৎকারী ফুল এনেছি গো। এই ফুলের বীজ যদি রান্নায় দাও, তাহলে রান্নার খুব স্বাদ হয়। আমার এক বান্ধবী এই ফুল কাল বাড়ি নিয়ে গিয়েছিল জানো তো। গিয়ে ওই রান্নাবাটি খেলার সময় ও এই ফুল দিয়ে একটুখানি অল্প করে ঝোল করেছিল। আমাদের তো ছোট ছোট রান্নার বাসন আছে, ওতেই আমরা আগুন জ্বালিয়ে রান্নাবাটি খেলি। দেখ, ও বললো জানো তো, এই ফুলের রান্নার কি স্বাদ। কি বললি তুই? হতচ্ছাড়ি মেয়ে, নিজে তো উচ্ছন্নে গেছিস, এখন পাড়ার কয়েকটা মেয়েকে উচ্ছন্নে পাঠাচ্ছিস। এই ফুল দিয়ে সে রান্না করেছে, যদি এটা কোনো বিষাক্ত ফুল হতো তখন না জানি কি নাকি হয়ে যেত। তোকে তো এতবার করে বোঝাই মা, এরকম করিস না। কেন তুই আমার কথা বুঝতে পারিস না? কেন তুই আমার কথা শুনিস না বলতো? আমার অত কথা জানবার কোনো ইচ্ছা বা ধৈর্য কিছুই নেই। তুই আজকে থেকে ওই জঙ্গলে বনে বাদারে ঘুরে বেড়াবি না, এটাই আমার শেষ কথা। যা গিয়ে পড়তে বস। কিন্তু মা, ওখানে যেতে যে আমার ভীষণ ভালো লাগে। গাছ ছাড়া আমি থাকতে পারবো না মা। গাছেদের এই বিভিন্ন ধরনের জিনিসপত্র, এইসব শিকড় বাকড়, এগুলো আমি ভীষণ ভালোবাসি। থাকতে পারবো না, যত সব ঢং। গাছের প্রতি দরদ উতলে উঠছে। এই এই জঙ্গলে তোর কিসের এত মায়া রে, কিসের এত মায়া? একবার যখন বলেছি যে তুই ঘরে গিয়ে পড়তে বসবি, তার মানে বসবি। যা ঘরে যা। আরে আরে, এটা তিনু কাকার মেয়ে না?
এখানে বসে কি করছে? এই মেয়ে, তুই এখানে জঙ্গলে বসে কি করছিস? রাস্তা কি ভুলে গেছিস? আয় মা আয়, চল তোকে বাড়ি ফিরে দিয়ে আসি। না গো দিদি, আমি রাস্তা ভুলে যাইনি। আমি তো এই জঙ্গলে থাকতে বেশি ভালোবাসি। এই দেখো, আমি আজকে একটা নতুন শিকড় পেয়েছি। এই শিকড়টা বেটে তুমি যেখানে লাগাবে সেইখানেই তোমার ব্যথা বেদনা সব সেরে যাবে। আর আর এই যে এই শিকড়টা দেখছো, তোমার যদি কোথাও কেটে যায় ছড়ে যায়, এটা লাগালে সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যাবে। আর এই দেখো, এটা হলো কুলেখাড়া পাতা। এই পাতাটা খেলে গায়ে খুব রক্ত হয়। আচ্ছা, পাকা বুড়ি তাহলে। তোর মা কি এখানে পাঠিয়েছে নাকি সব গাছপাতা তোকে জোগাড় করার জন্য? তোদের বাড়ি থেকে কিছু হয়েছে কারণ? আর তোর মাকেও বলিহারি যাই, একা একা মেয়েটাকে জঙ্গলে ছেড়ে দিল কোন আক্কেলে শুনি? একজন বড় কাউকে পাঠাতে পারতো তোর সঙ্গে, যে তোর সঙ্গে এই সমস্ত পাতা কাটা নিয়ে যাবে। এখন এই ভরা জঙ্গলে যদি বিপদে পড়িস তখন কি হতো বলতো? ভাগ্যিস আমার সঙ্গে দেখা হয়ে গেল। আহারে, ভয় পেয়ে এইখানে চুপচাপ বসেছিলিস তাই না রে? চল মা চল, তোকে বাড়িতে গিয়ে দিয়ে আসি। না গো দিদি, আমি ভয় পাইনি, আমি ভয় পাইনি, আমি একেবারেই ভয় পাইনি। আমি তো মাকে লুকিয়ে এখানে এসেছি। মামা এখানে আসতে দিতে চায় না জানো তো, বারণ করে। খালি বলে জঙ্গলে কি আছে তোরা তো। মা যখন ঘুমিয়ে পড়েছে তখন আমি পাশ থেকে উঠে ছুটতে চলে এসেছি। মা জানে না, তুমি মাকে গিয়ে বলো না। তুমি আমার সঙ্গে আসো না, তোমায় আমি আজকে অনেক রকম গাছ দেখাবো। তোমায় একটা গাছ দেখাবো, যে গাছটার রস মাখলে তোমার হাত পা একেবারে লাল টুকটুকে হয়ে যাবে। ওইটা দিয়ে আমরা আলতা পরতে পারবো জানো তো। চলো চলো দেখাই। ওরে বাবা রে, এ কি সর্বনেশে সজ্ঞ! গাছে বনে বাদারে ঘুরে বেড়ায়। নিঘাত এই মেয়ের মধ্যে শাকচুন্নি ভর করেছে। গ্রামের লোককে গিয়ে এক্ষুনি জানাতে হবে। এ কি বাজে মহিলা আমাদের গ্রামে জন্ম নিয়েছে গো! মনে হচ্ছে নিঘাত কোনো ডাইনি ওর ওপরে ভর করেছে, তাই এরকম উল্টোপাল্টা বকছে। আজকে থেকে সবাইকে সাবধান করে দিতে হবে, এর সঙ্গে যেন না মেশে। মিশলেই আমাদের রক্ত চুষে ঘাড় মোটকে ছেড়ে দেবে। ডাইনি না হলে কোনো সাধারণ মানুষের পক্ষে কি বন বাদার এত প্রিয় হয়? এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করে লাভ নেই বাবা, মানে আগে পালিয়ে প্রাণটা বাঁচাই। কিরে, তুই কি শুরু করেছিসটা কি? তুই কি ভেবে নিয়েছিস যে এই গ্রামে আমাদেরকে ভালোভাবে থাকতে দিবি না? আজকে শুধুমাত্র তোর জন্য পুটির মা গ্রামে উল্টো পাল্টা কথা রটাচ্ছে, বলছে কিনা তুই ডাইনি, তোর মধ্যে শাকচুন্নি বসবাস করে, সেই জন্যই তুই বনে বাজারে ঘুরে বেড়াতে ভালোবাসিস। দেখলেন তো মা, দেখলেন, আমি অনেক আগে আপনাকে সাবধান করেছিলাম। এই মেয়েকে একটু বোঝান, না হলে যে আমাদের সর্বনাশ হয়ে যাবে। আর হলেও তাই, এখন তো গায়ের লোকে আলোচনা করছে আমাদের এক ঘরে করে দেবে। আমাদের যদি গায়ের লোকের সঙ্গে মেলামেশা করে থাকতে হয় তাহলে এই মেয়েকে আগে বাড়ি থেকে বিদায় করতে হবে, না হলে ওরা আমাদের এই গায়ে আর থাকতে দেবে না মা, এক ঘরে করে দেবে। বললেই হলো নাকি, যত সব কুসংস্কার কথাবার্তা। আমার নাতনি গাছপালা ভালোবাসে, সেই জন্যই গাছপালার কাছে কাছে থাকতে চায়। ও গাছপালার কত ভেষজ গুণ জানে বলতো। প্রথম আমিও ওর এই গাছপালা ঘাটাকে নিয়ে আপত্তি জানাতাম, কিন্তু যেদিন থেকে ও আমার বাতের ব্যথা সারিয়ে দিল সেই দিন থেকে আমি বিশ্বাস করতে লেগেছি এই মেয়ের মধ্যে নিশ্চয়ই কোনো দৈববাণী আছে। এসব শাকচুন্নি টাকচুন্নি কিচ্ছু নয়। এই মেয়েই আমায় বুঝিয়েছে যে ওদেরকে পাঠশালায় পড়ানো হয় গাছপালার মধ্যে কত ভেষজ গুণ থাকে। এই গায়ের লোক বুঝতে পারছে না, কারণ তাদের পুঁথিগত বিদ্যা নেই। চাষাভুষো মানুষ, দিন আনে দিন খায়, কোনোদিন তো পাঠশালার গণ্ডিটা টপকায়নি, সেই জন্যই জানে না গাছপালার কত গুণ। তুমি দেখে নিও বৌমা, একদিন নিশ্চয়ই সবাই আমার নাতনির প্রশংসা করবে। এক পাগলে রক্ষে ছিল না, এখন আপনি ওকে তোল্লাই দিলে মাথায় তুলুন। জানি না, আমি কিচ্ছু জানি না,
যেদিন অনেক বড় বিপদ এগিয়ে আসবে সেদিন বুঝবেন আমি কি ভয়টা পাচ্ছিলাম। লেখাপড়া লেখাপড়া হয়েছে, যে লেখাপড়া যে গুণ আমাদের ক্ষতি করে অমন দৈব গুণের আমার দরকার নেই। ওগো ওগো, শুনেছো গায়ে কি অবস্থা? ওই পুঁটির ঠাম্মাকে কি এক বিষাক্ত পোকায় কামড়েছে। মুখ চোখ ফুলে গেছে, চোখ উল্টে ফেলেছে, শ্বাস নিতে পারছে না, খুব কষ্ট পাচ্ছে গো। গায়ের লোক গেছে ওঝা ডেকে আনতে, যদি ওঝা এসে কোনো কিছু করতে পারে। তবে আমি যা দেখে এলাম ওর নিঃশ্বাস আর মনে হয় বেশিক্ষণের নয়। খুব বিষাক্ত পোকা, বুঝলে বৌমা, খুব বিষাক্ত পোকা। মেয়েকে একটু সাবধানে রেখো, বর্ষাকাল তো, চারিদিকে এসব পোকামাকড়ের উৎপাত অনেক বেশি। মুখ চোখ কেমন লাল হয়ে গেছে গো। বয়সটাও বেশি নয়, আমারই বান্ধবী, মনটা বড্ড খারাপ হচ্ছে ওর জন্য। ও ঠাম্মু, ওসব কিচ্ছু নয় গো, চিন্তা করার কিচ্ছু নেই। এসব ওঝা টোঝা ডাকলে আরো দেরি হয়ে যাবে। আমি তো গিয়ে দেখে এলাম, এক দুনো পোকা গিয়ে কামড়ে দিয়েছে। আমি এই পাতাগুলো নিয়ে এলাম জঙ্গল থেকে, এক্ষুনি বেটে রস করে ওই ক্ষতস্থানে লাগিয়ে দিলে দেখবে কেমন চমৎকার। আমি এখন আসি গো। এই না, দাঁড়া, কোথাও যাবে না তুই। আবার কি থেকে কি হয়ে যাবে। যেখানে বড় বড় ওঝারা সামাল দিতে পারছে না, সেখানে উনি যাচ্ছেন মাতব্বরি করতে। কোথাও যাবার দরকার নেই, পরে হিতে বিপরীত হয়ে গেলে আবার আমাদেরই দোষ ধরবে। এমনি গায়ে তোকে নিয়ে আমাদের কত বদনাম। আমি আর বড় করে কোনো অশান্তি চাইছি না। উফ মা, তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ, দেখোই না কি হয়। যাস না, শোন, ওরে যাস না। একটা কথা শুনলো না, চলে গেল দৌড়ে। এবার কি করি? কি আবার করবে, আমার বিশ্বাস আমার নাতনি ঠিক পারবে। চলো গিয়ে ওর সুনামটা একটু দেখি। এতদিন তো শুধু দুর্নামটাই দেখলে, এবার সচক্ষে একটু সুনামটাও দেখে এসো। আমার বিশ্বাস আজ আমার নাতনি জিতেই ফিরবে। এই মেয়ের চমৎকারের জন্য আজকে আপনি বেঁচে গেছেন মা। সেদিন আমি এই মেয়েকে নিয়ে কত বদনাম রটিয়েছিলাম গ্রামে। ভেবেছিলাম এই মেয়ে খালি বনে বাজারে ঘুরে বেড়ায়, এর মধ্যে নিশ্চয়ই শাকচুন্নি ভর করেছে। কিন্তু আজকে ওর এই শিক্ষার জন্য আপনার প্রাণ বেঁচে গেল। এই মেয়ে কোত্থেকে একটা পাতা নিয়ে এসে তা বেটে আপনার ক্ষতস্থানে লাগিয়ে দিতে আপনি একেবারে সুস্থ হয়ে গেলেন মা। সত্যি এই মেয়ে প্রমাণ করে দিল গাছের মধ্যেও অনেক ভেষজ গুণ রয়েছে। বনে বাজারে ঘুরে বেড়ালে কেউ শাকচুন্নি ডাইনি হয়ে যায় না। এতদিন তোকে অনেক অকথা কুকথা বলেছি রে, আজ থেকে আর নয়। তোর এই গুণের কথা আমি নিজ দায়িত্বে এবার থেকে এই গায়ে শুধু নয়, আশেপাশের গায়েও ছড়িয়ে দেব। এইভাবেই গ্রামে গ্রামে অনেক প্রতিভা কুসংস্কারের তলায় চাপা পড়ে যায়। কুসংস্কারগুলোকে সরিয়ে রেখে যদি আমরা একটু গভীরভাবে ভাবার চেষ্টা করি, তাহলে অনেক প্রতিভা বেরিয়ে আসবে।